বোলের ভেতরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর এরপরে আমরা মেশিনটিতে এই যে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আর এখন আমরা মেশিনটি জাস্ট অন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টগুলো সেটা কিন্তু এর ভেতরে মিহি হওয়া শুরু হয়েছে বা কুচানো শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে পেঁয়াজগুলো এখানে খুবই স্মুথলি এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অত্যন্ত আধুনিক মানের একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব এবং পুরো ভিডিও জুড়ে এই মেশিনটি রিভিউ এবং কার্যক্রম দেখানোর চেষ্টা করব। তো যে মেশিনটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি বোল কাটার মেশিন। এই মেশিনটি আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারি। আমরা চাইলে এটি মিট প্রসেসিং কিংবা ফিশ প্রসেসিং, ফুড প্রসেসিং অথবা মশলা প্রসেসিং এই ধরনের যে কাজগুলো রয়েছে সেখানে ব্যবহার করতে পারি। আমরা যদি এই মেশিনটি মিট প্রসেসিং বা মাংস প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এই মেশিনটি থেকে কিমা তৈরি করতে পারবো, সসেস তৈরি করতে পারবো কিংবা নাগেট এই ধরনের যে খাবারগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারবো। এছাড়া এই মেশিনটি যদি আমরা মাছ প্রক্রিয়াজাতকরণ ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা মাছ থেকে কিমা তৈরি করতে পারবো এবং মাছের নাগেট তৈরি করতে পারবো এই মেশিনটি থেকে, বা মাছের যে ফিশ বলগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারবো এই মেশিনটির মাধ্যমে। এছাড়া আমরা যদি রেস্টুরেন্ট আইটেমে ব্যবহার করি সেক্ষেত্রে রেস্টুরেন্টের বিভিন্ন জিনিস মিক্স করার জন্য বা পেস্ট করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবো। আর যদি আপনি মশলা প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় এই মেশিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে পেস্ট করতে পারবেন খুবই চমৎকারভাবে। কিংবা ফুড প্রসেসিং এর কাজেও কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন, অথবা আপনাদের যাদের বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস রয়েছে সেই সব জায়গায় কিন্তু রেখে এই মেশিনটি থেকে আপনারা বিভিন্ন ধরনের মশলাকে পেস্ট করে তারপর কিন্তু আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আমরা পুরো ভিডিও জুড়ে এই মেশিনটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। মেশিনটিতে কি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কি কি ধরনের পার্টসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করব। তো পুরো প্রক্রিয়াটি দেখতে হলে আমাদের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দর্শক, চলুন আমরা শুরু করি। আমাদের এই বোল কাটার মেশিনটি অত্যন্ত আধুনিক মানের একটি মেশিন এবং অত্যন্ত সুরক্ষিত একটি মেশিন, যেটার মাধ্যমে আমরা যে ফুড প্রসেসিংয়ের কাজগুলো করব আমরা কিন্তু একেবারে নিরাপদভাবে কাজগুলো করতে পারবো। আমরা যদি মেশিনটির প্রত্যেকটা পার্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেক্ষেত্রে আমরা প্রথমত পরিচয় করিয়ে দিতে পারি এই বোলটার সাথে। এখানে যে বোলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 5 লিটার ক্যাপাসিটির একটি বোল, অর্থাৎ এটার ভেতরে আমরা 5 লিটার বা এই পরিমাপের প্রোডাক্টগুলো রাখতে পারবো। আর এর ভেতরে দেওয়া আছে শক্তিশালী দুটো ব্লেড, যেটার মাধ্যমে আমাদের ফুড, মিট অথবা বিভিন্ন ধরনের মশলাগুলোকে এই ব্লেড দুটোই ঘুরে ঘুরে তারপর কিন্তু পেস্ট করবে। আর এই ব্লেডটাকে ঢেকে রাখার জন্য এখানে রয়েছে একটি সেফটি গার্ড, যেটা আমরা এইভাবে ঢেকে নিব। এটা ঢাকা অবস্থায় যখন আমরা ফুড প্রোডাক্টগুলো দিব তখন কিন্তু এটা একেবারে নিরাপদভাবে আমরা এই মেশিনটি চালাতে পারবো। আর এই মেশিনটি চালানো একেবারে সহজ। প্রথমত আমাদেরকে এই ধরনের একটি মাল্টিপ্লাগের সাথে এই যে প্লাগটা সেটা প্লাগ ইন করতে হবে। আর আমরা এটি কিন্তু একেবারে সাধারণ বিদ্যুৎ লাইন অর্থাৎ 220 বাসাবাড়ির লাইন থেকে চালাতে পারবো। আর এই মেশিনটি চালানোর জন্য রয়েছে দুটো বা সুইচ, যে দুটো সুইচের মাধ্যমে কিন্তু আমরা পুরো মেশিনটি পরিচালনা করতে পারবো। এখানে রয়েছে একটি স্টার্ট সুইচ, যেটাতে প্রেস করলে আমরা মেশিনটিকে অন করতে পারবো। আর যখনই মেশিনটি অন করব তখন আমাদের এই যে বোলটা সেটা কিন্তু অটোমেটিক ঘুরতে থাকবে আর এর ভেতরে যে ব্লেডটা দেওয়া আছে সেটাও অটোমেটিক ঘুরতে থাকবে। এরপরে যদি কখনো আমাদেরকে এমার্জেন্সি মেশিনটি অফ করতে হয় সেক্ষেত্রে এই যে রেড সুইচটি দেখতে পাচ্ছেন এই রেড সুইচটিতে একটি প্রেস করলে মেশিনটি বন্ধ হয়ে যাবে এবং এটা পরবর্তীতে চালু করার জন্য আমাদেরকে এটা জাস্ট ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের মেশিনটি আমরা অন করতে পারবো। এছাড়াও মেশিনটিতে রয়েছে একটি সেন্সর, যেটার মাধ্যমে আমরা যদি এই মেশিনটি চলাকালীন অবস্থায় উপরের লিডটাকে তুলে দিই তাতে করে কিন্তু সাথে সাথে মেশিনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো মেশিনটি পরিচালনা করা একেবারেই নিরাপদ। আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট অত্যন্ত সুরক্ষার সাথে এই মেশিনটি থেকে কিমা বা পেস্ট করতে পারবেন। তো দর্শক, এখন আমরা আপনাদেরকে এই পেঁয়াজগুলো পেস্ট করে দেখাবো। সেক্ষেত্রে আমরা প্রথমত আমাদের এই যে বোলটা রয়েছে বোলের ভেতরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর এরপরে আমরা মেশিনটিতে এই যে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আর এখন আমরা মেশিনটি জাস্ট অন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টগুলো সেটা কিন্তু এর ভেতরে মিহি হওয়া শুরু হয়েছে বা কুচানো শুরু হয়েছে। এভাবে করে কিন্তু আমরা এই মেশিনটি থেকে পেস্ট করতে পারবো, আবার কিন্তু চাইলে চপিংটাও করতে পারবো আমাদের এই মেশিনটির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে আমাদের পেঁয়াজগুলো কুচি কুচি হয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমরা পেঁয়াজ বা মাংস, ফিশ বা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে আমরা মিক্সড করতে পারবো এইভাবে, অথবা আমরা কিন্তু এটা থেকে পেস্ট বা কিমা টাইপের যে খাবারগুলো সেগুলো তৈরি করতে পারবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বোল কাটার যে মেশিনটি সেটা কি চমৎকারভাবে পেঁয়াজগুলোকে এখানে একেবারে পেস্ট করে দিয়েছে বা চপিং যে সিস্টেম সেটা করে দিয়েছে। এটা থেকে আপনারা চপিং করতে পারবেন প্লাস হচ্ছে পেস্ট করতে পারবেন। আমরা এখন মেশিনটি যদি অফ করে দিই সেক্ষেত্রে এই যে রেড সুইচটি দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট একটা প্রেস করতে হবে, মেশিনটি অটোমেটিক এখানে অফ হয়ে গেছে। তো দর্শক, এখন আমরা এই যে পেঁয়াজগুলোকে চপিং করেছি
বা পেস্ট করেছি সেটা যদি আমি আপনাদেরকে একটু বের করে দেখাই, দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে পেঁয়াজগুলো এখানে খুবই স্মুথলি এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। এভাবে করে আমরা শুধু পেঁয়াজ না, আমরা বিভিন্ন ধরনের মশলা যেমন আদা রসুন বা অন্যান্য যে মশলাগুলো রয়েছে, মরিচ, এগুলো কিন্তু এখান থেকে আমরা পেস্ট করতে পারবো বা চপিং করতে পারবো। এছাড়া আমরা যদি মাছ মাংসের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মাছ মাংস এভাবে চপিং করে কিংবা হচ্ছে কিমা করে সেটা থেকে বিভিন্ন ধরনের কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো সেই কিমাগুলো। আমরা সেই কিমাগুলো থেকে নাগেট তৈরি করতে পারবো, বার্গারের পেটি তৈরি করতে পারবো, চিকেন সসেস করতে পারবো, নাগেট করতে পারবো, চিকেন বল করতে পারবো, ফিশ বল করতে পারবো, বা এই ধরনের যে খাবারগুলো রয়েছে যেগুলো সাধারণত কিমা থেকে তৈরি হয় সেগুলো কিন্তু তৈরি করতে পারবো। এছাড়াও কিন্তু আমরা চাইলে সেই কিমাগুলোকে ফ্রোজেন আইটেম করে সেটা কিন্তু হোলসেলে বা বিভিন্ন ধরনের সুপার শপে গিয়ে এগুলো সেল করতে পারবো, হোলসেল করতে পারবো। আর আপনি যদি চান এই ধরনের আপনার ক্যাটারিং সার্ভিস কিংবা কিচেনে এই মেশিনটি রেখে এই ধরনের মশলাগুলোকে চপিং করা কিংবা পেস্ট করার জন্য ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো দর্শক, আপনারা দেখলেন আমরা কি চমৎকারভাবে আমাদের এই মেশিনটি থেকে এই যে পেঁয়াজগুলোকে আমরা চপিং করলাম বা পেস্ট করলাম। তো এই ধরনের কাজে যদি আপনি আমাদের এই মেশিনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদের কিন্তু স্মার্ট কিচেনের জন্য বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। আপনারা পেস্টিং মেশিন পাবেন, ব্লেন্ডার মেশিন পাবেন, রাইস কুকিং পাবেন বা রাইস স্টিম মেশিন পাবেন, বা অন্যান্য যে কিচেনের স্মার্ট মেশিনগুলো সেগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো এই ধরনের মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন, অথবা আপনাকে ভিজিট করতে হবে আমাদের যে কোনো শোরুম, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট bbm.com.bd। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের যতগুলো মেশিন রয়েছে সব মেশিনের ফুল ডিটেলসগুলো পেয়ে যাবেন। তো দর্শক, আমরা আশা করছি আপনারা আমাদের শোরুম ভিজিট করে মেশিন দেখে জেনে বুঝে তারপর কিন্তু সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।